মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট আমিনা মুহররমের রোজা রেখেছে মার বেটিতে। ও বাবাজি ভাইজানেরা, গভীরভাবে আলোচনা বুঝুন। আম্মাজান আমিনার আম্মা আমিনাকে বলতে লাগলো, আমিনা আমরা তো রোজা রেখেছি, সন্ধ্যাবেলায় আফতারি করব কি দিয়ে, বাড়িতে কোনো খাবার নাই। সন্ধ্যাবেলায় আফতারি করব, বাড়িতে কোনো খাবার নাই। ও আমিনা, যাও পয়সা নিয়ে দোকানে যাও, পয়সা নিয়ে বাজারে যাও, আমিনা কিছু খাবার নিয়ে আসো, সন্ধ্যাবেলায় আমরা দুজনা আফতারি করব। আব্বাজান ইমানদারেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নিজের মাকে বলেছিল, ও মা, আমি আমিনা, আমি মদিনার বাজারে যাব না। আমি আমিনা, আমি যখন রাস্তা দিয়ে যাই, মদিনার যুবক তরুণ ছেলেরা আমি আমিনা আমার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে। ও মা জননী, আমি আমিনা, আমাকে একটা বোরকা কিনে দাও। বোরকা। বয়স কত বাবা? মনে রেখে দেবেন। ক বছর বয়স? 7 বছর। আল্লাহ রসুলের মা আমিনাকে আল্লাহ এত সুন্দর রূপ দিয়েছিল, আমিনা যখন মদিনার রাস্তা দিয়ে চলাফেরা করতো, আমিনার দিকে যুবক ছেলেরা ফেল ফেল করে তাকিয়ে থাকতো। এত সুন্দর, এত সুন্দর নকশা দেখলে মন ভরে যেত। তাই আমিনা বলছে, ও মা, আমি যাব না, আমার একটা বোরকা কিনে দাও। বোরকা। ক বছরের বয়স? 7 বছরের আমিনা কি চাচ্ছে মায়ের কাছে? বোরকা। আর আমাদের 18 বছর, 20 বছর, 22 বছর আমিনা ফাতেমা আব্বা মায়ের কাছে চাচ্ছে প্যারালাল। প্যারালাল কি চাচ্ছে? জি, পাখি জামা চাচ্ছে। পাখি। আপনাদের দিকে পাখি জামা টামা ওঠে না? জি। 18 বছর, 20 বছর, 22 বছর, জি, জিন্সের প্যান্ট পরছে। কি পরছে? রাগ করছেন বাবা? রাগ করেন, এগুলো বাস্তব ঘটে না? ঘটে না? আর আমার নবীজির মা আমেনা 7 বছর বয়স মায়ের কাছে কি চাচ্ছে? বোরকা। বোরকা। ওই সময় আমেনার মা আমিনাকে বলতে লাগলো, আমিনা, বোরকা কোথায় পাবো মা? বোরকা কেনার পয়সা তো আমি তোমার মামার কাছে নাই। ও আমিনা, যাও একটা ওড়না মাথায় দাও। একটা ওড়না মাথায় দাও। একটা ওড়না মাথায় দিয়ে মুখটা ঢেকে, চোখটা ঢেকে, চোখ দুটো বার করে মুখটা ঢেকে নাও, নাকটা ঢেকে নাও, কপালটা ঢেকে নাও। ও আমিনা, ওই ওড়নাটা মাথায় দিয়ে ওই দোকানে যে ইফতার কিনে আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বাবাজিরা, ওই ওড়নাটা মাথায় নিয়ে আমিনা দোকানে যাচ্ছে খাবার কিনতে। হঠাৎ রাস্তা দিয়ে যেতে 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 আল্লাহ নবীর মা আমিনা রাস্তায় একটা পয়সা কুড়িয়ে পেয়েছে। পয়সা। ওই পয়সাটা তুলে নিয়েছে। তুলে নিয়ে দোকানদারের কাছে গিয়ে বলে, ও দোকানদার ভাই, আমার নাম আমিনা, আমার ওই পাড়াতে বাড়ি, আমি আমিনা, আমি রাস্তায় একটা পয়সা কুড়িয়ে পেয়েছি। ও দোকানদার, কেউ যদি পয়সাটা খোঁজ করে আমার বাড়িতে পাঠিয়ে দিও। মা আমিনা ইফতার নিয়ে বাড়িতে চলে আসলো। ও ভাই আমার বাবাজিরা, বাড়িতে এসে মা জননীকে বলছে, মা, আম্মা জান, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার উপরে আমি আমিনা একটা পয়সা কুড়িয়ে পেয়েছি। এই দেখো মা পয়সা, এই দেখো মা পয়সা। মা আমিনার মা ওই সময় আমিনাকে একটু ধমক দিয়েছে, কার পয়সা তুই কুড়িয়ে নিলি? কার দরকারি পয়সা, কার লাগবে? যা রাস্তার ধারে দাঁড়িয়ে থাক, যার পয়সা যে খোঁজ করবে তুমি তাকে দিয়ে দিও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমাদের ছোট ছোট বাচ্চারা যদি রাস্তায় একটা 50 টাকার নোট কুড়িয়ে পায় আর মায়ের কাছে গিয়ে যদি বলে, মা,
আমি একটা 50 টাকার লোট পেয়েছি, বলুন দিন আমাদের মায়েরা বোনেরা কি বলবে? এরা কি বলবে? এরা বলবে চুপ কর, চেপে যা। শুধু নবীর জীবন কাহিনী শুনলে হবে না, ওর থেকে কিছু লোবার আছে ভাই, তাদের থেকে বাস্তব জীবনে কিছু লোবার আছে, আর সেগুলো না নিয়ে যদি কবরে যাই না বাপ, বিরাট অবস্থা খারাপ হবে। কারণ আমাদের মরতে হবে সবাইকে বাবা, সবাইকে আমাদের মরে যেতে হবে বাপ। মা আমিনার মা আমিনাকে বকলেন, তম্বি করলেন। ওই সময় আমিনা মা জননী যখন বকাবকি করলেন, ও ভাই আমার বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহ নবীর আম্মা আমিনা ওই পয়সাটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলেন। রাস্তায় দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখে একটা একজন বয়স্ক মানুষ, 70-80 বছর 90 বছরের একটা বয়স্ক মানুষ লাঠি খানা ধরে কি যেন খোঁজাখুঁজি করতে লাগলো। আল্লাহ নবীর আম্মা আমিনা ওই সময় বয়স্ক মানুষটাকে বলতে লাগলো, বাবাজি আপনি কি খুঁজতেছেন, আপনার কি হারিয়ে গিয়েছে? ওই সময় বয়স্ক মানুষটা বলেছিল, মা ও মা আমি একটা পয়সা, আমার একটা পয়সা হারিয়ে গিয়েছে। আমিনা বলতে লাগলো, বাবু ও আল্লাহ পাকের বান্দা আপনি পয়সাটা খুঁজবেন না, আমার নাম আমিনা, আমি আপনার পয়সা পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবু পয়সা আপনার খুঁজতে হবে না, আপনার পয়সা আমি পেয়েছি। আবাদান ইমানদারেরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা। ওই সময় বয়স্ক মানুষ, মুরব্বী মানুষটা ওই আমিনাকে বলতে লাগলো, মা ও মা তুমি পেয়েছো, মা দাও পয়সাটা দাও দাও। মা আমিনা বয়স্ক মানুষটাকে বলেছিল, ও আল্লাহ পাকের বান্দা আপনি আমার বাড়িতে একটু চলুন, আমার বাড়ি থেকে একটু বিশ্রাম করবেন, আমার বাড়ি থেকে একটু পানি পান করবেন, আমার বাড়ি থেকে একটু আরাম করবেন, আমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করে পানি পান করে নাস্তা করবেন, তারপরে আমি আপনার পয়সাটা দিয়ে দেব। আমার বাড়িতে চলুন একটু। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বয়স্ক মানুষটাকে বাবা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে বারান্দায় একটা বিছানা করে দিলেন, বিছানা করে দিয়ে বসতি জায়গা দিলেন। আল্লাহ নবীর আম্মা আমিনার মা ঘরের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে আমিনাকে বলতে লাগলো, আমিনা ও আমিনা বাড়িতে মেহমান আসলে একটু নাস্তা দিতে হয়, পানি দিতে হয়, মা খালি মুখে ফেরাতে নেই, খালি মুখে বাড়িতে ফেরাতে নেই। মা আমিনা ওই বয়স্ক মানুষটাকে একটু পানি দিলেন আর একটু খাবারের ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা করে বুড়ো মানুষটা আমিনার ব্যবহার দেখে মনটা খুশি হয়ে গেল, আমিনার ব্যবহার দেখে এত খুশি হয়ে গেল। ওই সময় ওই বয়স্ক মানুষটা আমিনাকে বলতে লাগলো, ও মা আমিনা এবারে তুমি আমার পয়সাটা দাও, এবারে তুমি আমার পয়সাটা দাও না। মা আমিনা পয়সাটা যেই বুড়ি মানুষটাকে ওই বয়স্ক মানুষটার হাতে দিয়েছে, ওই বয়স্ক মানুষটা পয়সাটা হাতে নিয়ে পয়সার এক পিঠে চুমা খায় আর এক পিঠে চুমা খায়, এ পিঠে চুমা খায় ও পিঠে চুমা খায়। আমিনা তখন ওই বয়স্ক মানুষটাকে বলেছিল, ও আল্লাহ পাকের বান্দা আপনি পয়সায় কেন চুমা খাচ্ছেন? আজকের আমার পকেটের পয়সা কালকে আপনার পকেটে যাবে, পরশু আর একজনের পকেটে যাবে, এ পয়সায় কেন চুমা খান? পয়সায় কেন চুমা খাচ্ছেন? ওই সময় বয়স্ক মানুষ বলেছিল, ও মা আমিনা আমি পয়সায় চুমা খাই না, আমি এই পয়সার এক পিঠে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ পয়সার অপর পিঠে লেখা আছে মিম হে মিম
জিন্দাল মোহাম্মদ। আরে আমিনা, আমি আল্লাহ নামে চুমা খাই, আমি মোহাম্মদ নামে চুমা খাই, আমি আল্লাহ নামে চুমা খাই, আমি মোহাম্মদ নামে চুমা খাই। ওই সময় মা আমিনা 7 বছরের আমিনা, কিছু বোঝে না, কিছু জানে না, খেলার বয়স, খেলার টাইম গো বাবা। মা আমিনা ওই বয়স্ক মানুষটাকে বলেছিল, বাবু আল্লাহকে তো আমি ভালোই চিনলাম, আলিফ লাম লাম হে আল্লাহ, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার মাবুদ, আমার প্রভু, আমার আল্লাহকে আমি ভালোই চিনলাম, কিন্তু বাবু এই মোহাম্মদটাকে, এই মোহাম্মদকে তো আমি চিনলাম না, এই মোহাম্মদকে আমি চিনলাম না, জানলাম না। ও আল্লাহর বান্দা, একটা বার বলো না এই মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে। আমি আল্লাহকে তো, আমার আল্লাহকে আমি ভালোই চিনলাম, কিন্তু এই মুহাম্মদ কে আমি আমিনা তো চিনতে পারলাম না। ওই সময় বয়স্ক মানুষটা বলেছিল, মা, ও মা, তোমার হাতটা একটু দেখি মা। হাতটা দিল, যেই হাতটা দিল, বুড়ো মানুষটা বললেন, মা এ পয়সা আমি লব না মা, এই নাও, এ পয়সাটা আমি তোমাকেই দিয়ে দিলাম। জোরে বলেন, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর! ভাই বাবাজি, বয়স্ক মানুষটা আমিনাকে হাতে দিলেন, দিয়ে বলছে, মা, ওমা, ওমা, তুমি এই মোহাম্মদকে চেনো না মা? এই মোহাম্মদ কে শুনবে? ওই সময় বয়স্ক মানুষটা বলেছিল, মা, ও মা আমিনা, এই বয়স্ক মানুষটা, এই আমি বয়স্ক মানুষ, ও মা আমিনা, এই মোহাম্মদটাকে তুমি জানো? এই মোহাম্মদটা হলো তোমার কোলের সন্তান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় বয়স্ক মানুষটা আমিনাকে বলেছিল, আমিনা রে, ওরে আমিনা, আমিনা শোনো, তোমার বিয়ে হবে আব্দুল্লাহর সাথে, মক্কা শরীফে তোমার বিয়ে হবে। তোমার শ্বশুর আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের বৌমা তুমি হবে, আব্দুল মুত্তালিবের ছোট বৌমা তুমি হবে, কুরাইশ বংশের বৌমা তুমি হবে, আব্দুল্লাহর স্ত্রী তুমি হবে। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে আর 6টা মেয়ে, সব থেকে ছোট ছেলে আব্দুল্লাহ, তার সাথে তোমার বিয়ে হবে, কুরাইশ বংশের বৌমা হবে। আর তোমার কোলে, তোমার উরসে আল্লাহ যে সন্তান দেবে, ওই সন্তানটা হলো মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহ দুলাল, মা আমিনার লাল, জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো হবে রাহমাতুল লিল আলামিন। আমিনা, ভয় পেও না, আমিনা পয়সাটা রেখে দাও বলে বয়স্ক মানুষটা চলে আসলো। মা আমিনা বর্ণনা করছেন, আমার জীবদ্দশায় আমি কোনোদিন আর ওই বয়স্ক মানুষকে আমি আর কোনোদিন চোখে দেখিনি। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে বাবা? সেই নবীর জীবন ইতিহাসের কথা যদি বলি শেষ করা যাবে না বাবা। আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করেছে, যে নবী কিয়ামতের দিনে এই উম্মতকে নিজে হাতে কৌসারের পানি পান করাবে। এই উম্মতকে কৌসারের পানি পান করাবে। আবাদান ইমানদারেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা এদিকে টুকটুক টুকটুক করে বড় হতে লাগলো। 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর হয়ে যায়। মা আমিনা দেখতে বড় সুন্দরী, মা আমিনা
পর্দা বার করে না, মা আমিনার চুল কেউ দেখতে পায় না, মা আমিনার মুখ কেউ দেখতে পায় না, মা আমিনার শরীরের গঠন কেউ দেখতে পায় না। মা আমিনা পর্দায় থাকে, মা আমিনা গ্রামে চলে না, মা আমিনার দেহ কেউ দেখতে পায় না, মা আমিনার চুলটা কত বড় কেউ দেখতে পায় না, মা আমিনার কপালটা চড়া না সরু না পাতলা না মোটা, না না কেউ জানতে পারে না। মা আমিনা একটু মোটা না পাতলা জানতে পারে না। আমিনা বাড়ির ভিতরে, আমিনা পর্দার ভিতরে বড় হয়, আমিনা পর্দার ভিতরে লেখাপড়া করে, আমিনারও বিয়ে দিতে হবে। ও বাবাজি ভাই জানে না, কিন্তু আমিনা হবে তো নবীর মা, আমিনা হবে তো নবীর মা। যিনি হবে নবীর মা, যিনি হবে নবীর আব্বা, যেমন তেমন ছেলের হাতে তো যাবে না, যেমন তেমন ছেলের হাতে। আমার নবীজির আব্বার নাম ছিল কি? আব্দুল্লাহ। মা আমিনার বাড়ি কোথায়? বাপের বাড়ি মদিনায়। আর আব্দুল্লাহর বাড়ি, আব্দুল্লাহর বাড়ি মক্কা। মক্কা থেকে মদিনা কত দূরত্ব বাবা জানেন? প্রায় 495 কিলোমিটার। মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার। এখন তো 1/1 বাইপাস, তেলের মতো রাস্তা। কিরম রাস্তা? তেলের মতো। তখন কি তেলের মতো ছিল? তখন কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, জি ছিল না? ছিল না। তাহলে এখন যদি 495 হয় তখন কত হবে? সোজা তো হবে না, কত হবে? 1000 হবে। 1000 কত? 1000 হয়ে যাবে। এই 1000 কিলোমিটার দুর্গম রাস্তা। ও বাবাজি, কেমন করে আমিনার সাথে আমার নবীজির আব্বার বিয়ে হবে? আলোচনা শোনেন। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ও বাবাজি ভাই জানেরা, আমার নবীজির আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহকে আমার আল্লাহ বিরাট রূপ দিয়েছিল, এত সুন্দর চেহারা দিয়েছিল বাবা। আব্দুল্লাহ মক্কা শরীফের গ্রামের রাস্তা দিয়ে যখন চলাফেরা করত, মক্কার ছেলেরা, মক্কার যুবতী মেয়েরা আব্দুল্লাহর দিকে ফেল করে তাকিয়ে থাকতো। ও বাবাজি ভাই জানে না, আব্দুল্লাহর জন্য মেয়ে দেখে, আব্দুল্লাহকে বিয়ে দেবে, দিনকাল বড় খারাপ, আব্দুল্লাহকে বিয়ে দেবে, দিনকাল বড় খারাপ। কিন্তু না, ও বাবাজি, আব্দুল মুত্তালিবের মেয়ে পছন্দ হয় না। কেন পছন্দ হবে বাবা? যেমন হাড়ি তেমন সরা, না হলে তো খাটবে না। যেমন তেমন ছেলে পিলে একটা যেমন তেমন মেয়ে ধরে এনলি বিয়ে হবে? কথা বলেন জি। আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ একদিন বাজারে যাচ্ছে, বাজারে একটা রাস্তা দিয়ে বাজারে যাচ্ছে, আর ওই রাস্তার ধারে রাস্তা যাচ্ছে, রাস্তার উপরেই একটা জঙ্গল, ছোটখাটো একটা জঙ্গল। তা আব্দুল মুত্তালিব একটু আগে, বাপ আগে, ছেলে পিছনে, বাপ আগে, ছেলে পিছনে। হঠাৎ ওই জঙ্গলের ভিতর থেকে একটা মহিলা বেরিয়েছে। মহিলাটা বেরিয়ে আব্দুল মুত্তালিবের সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, এই আব্দুল্লাহ দাঁড়া। দাঁড়িয়েছে। আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে। বলছে, এই আব্দুল্লাহ শোন, তুই আমাকে বিয়ে করবি? আব্দুল্লাহ বলছে, এই কে রে তুই? হঠাৎ জানা নেই শোনো নেই, আর তুমি এখন আমার সামনে এসে বলছো আমার বিয়ে করবো? তার মানে হারা, আমার বাপ আছে, আমার মা আছে, আমার আব্বা মা যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। আমি বাপের অত বড় কলঙ্কিনী সন্তান না যে আমি যাত্রার হাত ধরে বৌমা করে ঘরে তুলবো, আমি সে জাতের ছেলে নাই। আমার আব্বা মা আমাকে যেখানে বিয়ে দেবে আমি আব্দুল্লাহ সেখানেই বিয়ে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মহিলাটা চলে গেল। আব্দুল্লাহ এবারে ওদিকে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে, পিছনের দিকে তাকিয়ে দেখে ছেলে নেই। ছেলে কোথায়? কিছুক্ষণ পরে আব্দুল্লাহ গেল, রাসূলের আব্বা আব্দুল মুত্তালিব বলছে, এই আব্দুল্লাহ, হ্যাঁ তুই বুড়ো না আমি বুড়ো? আচ্ছা আব্বা তুমি বুড়ো? আচ্ছা আমি যদি বুড়ো হই তোর হেঁটের রস কি শুকিয়ে গেল? হাঁটতে হাঁটতে হঠাৎ পিছিয়ে পড়লি কেন? তাহলে আব্বা সে বিরাট কন্ডিশন। কি? তাহলে আপনি আগে ছিলেন, আমি একটুক্ষণ পিছনে ছিলাম, হঠাৎ জঙ্গল থেকে একটা মহিলা বেরিয়েছে, আর বেরিয়ে আমাকে বলছে আমাকে বিয়ে করবি। আচ্ছা তারপর তুই কি বললি? আচ্ছা আব্বা মাথা খারাপ? আমি বলেছি আমার আব্বা মা যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব, আমি আপনাকে কেন বিয়ে করব? আব্দুল মুত্তালিব বলছে, আব্দুল্লাহ
চড়ার বাজার করতে যেতে হবে না, দিনকাল বড় খারাপ, চল বাড়ি চল, বাড়ি চল বলে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে এবার জোর কদম মেয়ে দেখতে শুরু করলো, আব্দুল্লাহকে বিয়ে দিতেই হবে। খবর চলে গেল সিরিয়ার ব্যবসা করতে করতে উকিলের মাধ্যম দিয়ে মা আমিনার চাচাতো একটা ভাইয়ের সাথে, আর ওদিকে আব্দুল্লাহ চাচাতো ভাইয়ের সিরিয়ায় ব্যবসা করতে করতে খবর গেল যে মদিনা শরীফে আমিনা বলে একটা মেয়ে আছে, মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব পর্দানিশিনা, মেয়েটা আল্লাহওয়ালা, মেয়েটা পরেশগার, মেয়েটা কোরআন জানে, মেয়েটা হাদিস জানে, মেয়েটা নামাজ জানে, মেয়েটা বেপর্দায় চলাফেরা করে না, মেয়েটা খুব ভালো, দেখো ওই মেয়েটাকে যদি তোমরা বিয়ে করতে পারো। বলে আব্দুল মুত্তালিব স্বয়ং গেল আমিনাকে দেখতে, স্বয়ং গেল, গিয়ে আমিনাকে দেখে পছন্দ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আব্বা, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব আমিনাকে যখন পছন্দ হয়ে গেল, আব্দুল্লাহর সাথে তড়িঘড়ি বিয়ে পড়িয়ে দিলেন। ও বাবাজি ভাই জানেন, অনেক লম্বা চওড়া কথা, আমি টুকটুক টুকটুক করে আগিয়ে যাব বাবা। আমি শেষ পর্যন্ত কোথায় যাব একটু আপনাদের খেয়াল করে শুনতে হবে। যখন বিয়ে হয়ে গেল, আব্দুল্লাহ আমিনাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে নিয়ে বাবা সংসার করতে লাগলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ সংসার করতে লাগলো, আমিনার সাথে সংসার করতে লাগলো। সুখের সংসার, যে সংসার আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার নারীগুলো তোমরা শোনো, তোমাদের গায়ের জামা হলো তোমাদের স্বামীরা। ও দুনিয়ার পুরুষগুলো তোমরা শোনো, তোমাদের গায়ের জামা হলো তোমাদের বিবিরা। জোরে বলেন। আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায় করেছে বাবা? কার সাথে করেছে? আল্লাহ স্বামী আর স্ত্রীর সম্পর্ক করেছে গায়ের জামা। কার জামা? নিজের গায়ের জামা। একজন স্ত্রী আপনার গায়ের জামা, আপনার বিবি আপনার গায়ের জামা, আপনার স্বামী আপনার বিবির গায়ের জামা। একজন স্বামী স্ত্রীর গায়ের জামা, আর একজন স্ত্রী তার স্বামীর গায়ের জামা। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু দুঃখের বিষয়, সেই গায়ের জামা স্বামীর মর্যাদাটাকে কিছু কিছু নারীরা এরা ঝাঁটার আগায় নিয়েছে। ঝাঁটার আগায় বলেন, ভুল বলছি? কিছু কিছু বাড়িতে কিছু কিছু আমার ভাবিরা আছে, মায়েরা আছে, বলছে স্বামীরে মুড়ো ঝাঁটাতে ঝাঁটাবে। তবে আপনাদের মালদা জেলার মেয়েরা এরা ভালো, এরা বলে না। আমাদের 24 পরগনা এলাকায় প্রচুর বলে, জি ঝাঁটালে স্বামীকে মারতে যায়, ঝাঁটালে স্বামীকে মারতে চায়। আপনি জানেন মায়েরা, স্বামী কত নিয়ামত আপনি জানেন? আপনি জানেন না। আল্লাহ নবী বলেছেন, এ দুনিয়ার নারীরা শোনো, আল্লাহ পাক তোমাদের কাছে তোমাদের স্বামীদেরকে আল্লাহ বড় নিয়ামত করেছে, বড় নিয়ামত। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার নারীরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ যদি মানুষের পায়ে সেজদা করার হুকুম দিত, তাহলে আমি দুনিয়ার ওই সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু না না, সেজদা দিতে হবে আল্লাহর জন্য। সেজদা দুনিয়ার কোনো মানুষের জন্য হয় না, সেজদা দিতে হবে আমার আল্লাহর জন্য। আল্লাহ নবী আরো বলেছেন, এ দুনিয়ার নারীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু নামাজ পড়লে জান্নাত হয় না, রোজা রাখলে জান্নাত হয় না, হজ করলে জান্নাত হয় না, দান করলে জান্নাত হয় না, যাকাত দিলে জান্নাত হয় না, ইবাদত করলে জান্নাত হয় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত হয় না, জলসার মজলিসে বসে গেলে জান্নাত হয় না। জান্নাত হলো, আল্লাহ নবী বলেছেন, একজন স্ত্রী, একজন মহিলার জান্নাত হলো তার স্বামীর কদমে। জান্নাত কোথায়? কথা বলেন। জান্নাত স্বামীর কদমে, স্বামীর কদমে। আল্লাহ নবী বলেছেন, এ দুনিয়ার নারীরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম,
তুমি তোমার স্বামীর হাসিতে হাসবে, তুমি তোমার স্বামীর কান্নায় কাঁদবে, তুমি তোমার স্বামীর দুঃখে দুঃখিত পাবে, তুমি তোমার স্বামীর ব্যথায় ব্যথা পাবে, স্বামীর কান্নায় কাঁদবে, স্বামীর হাসিতে হাসবে, স্বামীর দুঃখে দুঃখিত হবে। আল্লাহ নবী বলেছে ওই মহিলাটা মারা যাবে, 8টা জান্নাতের দরজা ওর জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ আর আমার নবীজির মা আমিনা স্বামী স্ত্রী সংসার করতে লাগলো। এত মিল মোহাব্বতের সংসার, এক বালিশে মাথা দিয়ে শোয়, এক বালিশে, এক গ্লাসে পানি খায়, এক গ্লাস, একই গ্লাসে পানি খায়, এক থালায় ভাত খায়, এক থালায় ভাত খায়, এক বিছানায় ঘুমায়, এক কেতার ভিতরে থাকে, এক বালিশে মাথা দিয়ে শোয়, সংসার করে, খুব আরামের সংসার, সুখ শান্তির সংসার করতে 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 2 মাস হয়ে গেল। এই 2 মাসের ভিতরে মা আমিনার গর্ভে আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়ে দিয়ে